আজকের গল্পের নাম সবার খাওয়া হলে খাবেন। আমার বৌমা বলে দিয়েছে সবার খাওয়া হলে আপনি খাবেন। আমার নাম মধুলতা। সেই কোন ছোটোবেলায় বাবা আমার বিয়ে দিয়ে দেন। ভালো করে রান্না করতেও পারতাম না। শ্বশুরবাড়িতে এসে শাশুড়ির কাছে কত গালমন্দ খেয়েছি রান্না পারি না বলে। শাশুড়ি মাকে দেখে রান্না শিখেছি। রাগ করে কখনো বলতেন আজ তোমাকেই রান্না করতে হবে, পুরুষ মানুষগুলো খেয়ে জেনে নিন্দে করতে না পারে। ভয়ে ভয়ে রান্নাগুলোই করতাম। সবার আগে শ্বশুর মশাইকেই খেতে দিতাম। উনি খেয়ে যখন বলতেন ভালো রেঁধেছ মা, তখন হাঁপ ছেড়ে বাঁচতাম। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। বৌমা বৌমা বলে সবসময় ডাকাডাকি করতেন। আমিও কাছাকাছিই থাকতাম, আওয়াজ পেলেই চলে যেতাম। শাশুড়ি ঠাকুরন বলতেন খুব বউ সোহাগী হয়েছে, তাই নিয়েই থাকো। রাগে গজগজ করতে করতে চলে যেতেন। সবার খাওয়া হয়ে গেলে মধুলতা, বঙ্কিম রায়ের স্ত্রী, খেতে বসত। সেই কথাটা আজ মনে পড়ল বৌমার কথা শুনে। কত কষ্ট সহ্য করে স্বামীর ঘর করেছি। সেবার যখন মধুলতার জ্বর হয়, কিছুতেই ছাড়ছে না। 10 দিন রোগভোগের পর একটু সুস্থ যখন হলো, খাস ঠিকভাবে করতে পারত না, শরীরে কুলোতো না। শাশুড়ি রেগে গজগজ করতে করতে স্বামীকে ডেকে বলেছিলেন হয় তোর বউ কাজকর্ম করুক, না হয় চিরদিনের জন্য বাপের বাড়ি রেখে এসো। অমন বউ নিয়ে আমার সংসার চলবে না। আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম শরীরে না কুলোলে কী করি, যতটা পারি ততটা করার চেষ্টা করি। আমার স্বামী দেবতা বললে শুনলে তো মায়ের কথা, আমি মায়ের অবাধ্য হতে পারবো না। তুমি ভেবে দেখো কি করবে। আমার চোখের জল দেখেও সেদিন স্বামীর কোনো প্রতিবাদ করেনি। ওই ভাঙা শরীরে টেনে টেনে কাজ করতে লাগলাম। না স্বামী না বাড়ির কেউ আমাকে সহানুভূতি দেখায়নি। আজ যখন আমার ছেলের বউ আমাকে বললে, তখন আমি ছেলেকে বলতে ছেলে বলল বৌমার কথা অনুযায়ী চললে তোমার অসুবিধা কোথায়। ও যখন বলেছে তখন সবার শেষে খেলে অসুবিধা নেই। সংসারের কথা ভেবে অমন একটু মানে নিলে হয় না। তুমি তো মা, আমাদের থেকে বড়, তাই এই আশাটা তোমার কাছে নিশ্চয়ই রাখবে। ছেলের কথা শুনে মুখ দিয়ে কোনো কথা বেরোলো না। বাবা ছেলের পার্থক্য খোঁজার চেষ্টা করলাম। বাবা আমার স্বামী তার মায়ের কথায় আমাকে বাপের বাড়ি রেখে আসতেও রাজি ছিল, আর আমার ছেলে তার বউয়ের কথা রাখতে আমাকে সংসারের মঙ্গলের জন্য সবার খাওয়া হলে খেতে বলল। এখনও এই সংসার আমার স্বামীর টাকায় চলে। এখনও এই সংসারে কর্ত্রী আমি। তারপরেও ছেলে বউ আমার উপর হুকুম করে। স্বামী বলে মেনে নাও না ওদের কথা। এই বয়সে কোথায় যায়, ওরাই তো আমাদের সাহায্য করবে। আর একটু বয়স হলে তুমিও রান্না করতে পারবে না, তখন তো ওই ছেলে বউয়ের দোয়ায় আমাদের বেঁচে থাকতে হবে। যদিও এই বাড়িটা আমাদের নামে, আমার বিয়ের গয়না বন্ধক রেখে জায়গাটা কেনা হয়েছিল, তারপর লোন নিয়ে বাড়ি বানানো হয়। আমি বলে দিয়েছিলাম আমার গয়নার টাকা জমি কেনা হয়েছে, আমার নামে রেজিস্ট্রি হবে। সেই মতো আমার নামে রেজিস্ট্রি হয়েছিল। স্বামী তখন বলেছিল বাড়িটা তোমার নামে হলে ছেলের বউয়ের সঙ্গে ঝগড়া করবে নাকি। আমি তেমন ভাবিনি, তবু নিজের বলে কিছু থাক। কখন কি কাজে লেগে যায় বলা তো যায় না। আমার সন্তান খুব বাধ্য, বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ভক্তি আছে বলে জানতাম। আজ যখন তার কথাগুলো শুনলাম, মনে মনে বললাম মানুষ করাই কথাই যেন ঘাটতি থেকে গেছে। এমন কথা আগে কখনো শুনিনি। আমি চুপ করে শুনে গেলাম। বিয়ের পর যখন আমার বিদায়, মা কাঁদতে কাঁদতে বলেছিল মা এখন থেকে স্বামীর ঘরেই তোর ঘর, যাই হয়ে যা কখনো স্বামীর ঘর ছাড়িস না। বাপের বাড়ি এখন থেকে তোর পর। বাপের বাড়িতে মেয়েদের চিরদিনের জায়গা হয় না, শ্বশুর বাড়িতেই সব মানিয়ে গুছিয়ে নিয়ে থাকলে সুখী হবি। ছেলেপুলে নিয়ে সুখে শান্তিতে স্বামীর ঘর করবি। প্রথম প্রথম হয়তো মানিয়ে নিতে কষ্ট হবে, তারপর দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সহ্য করে থাকলে তুই একদিন ওই ঘরের কর্ত্রী হবি। তোর কথাই শেষ কথা হবে। আজ আমার মা বেঁচে নেই, তা না হলে জিজ্ঞাসা করতুম। স্বামী সন্তান সংসার কর্তৃত্ব সব পেলাম, শুধু পেলাম না সম্মান। না শাশুড়ির কাছে, না ছেলে বউয়ের কাছে। সবাই আমাকে শুধুমাত্র ব্যবহার করে যাচ্ছে। এটাই আমার জীবনের প্রাপ্য ছিল বোধ করি। বউ হয়ে কষ্ট করলাম পরে শান্তি পাবো বলে, শাশুড়ি হয়ে দেখলাম কোনো পরিবর্তন হয়নি। শান্তি বোধ করি ভগবান লিখতে ভুলে গেছেন। আমি বললে অমন একটু মানিয়ে নিতে হয়। ছেলে বড় হয়েছে, যদি অন্য কোথাও চলে যায় তাহলে এই বয়সে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছ। কিছু প্রতিবাদ করার চেষ্টা করলাম,
সেদিন যখন বৌমা তার শ্বশুরমশাইকে বললে, বাবা আপনি তো সবসময় বাড়িতেই থাকেন, রেশন যাওয়া, হাট বাজার করা, এই ছোট ছোট কাজগুলো তো করতেই পারেন। মোড়ের দোকান থেকে সকাল সকাল মাছটা আনতে পারতেন, আপনার ছেলে খেয়ে অফিসে যেতে পারতো। আমার স্বামী বললে, তাই হবে বৌমা, কিন্তু সকালে তো খোকা মাছ কিনে আনে, তাই খেয়েই তো অফিসে যায়। রান্নাঘর থেকে বৌমা বললে, তা না করে উপায় আছে? সকালবেলায় কত কাজ, উনি অফিসে যাবেন, ছেলে মেয়েগুলো স্কুলে যাবে, জল খাওয়া, রান্নার কত কাজ থাকে, ওনার সময় হয় না, কোনো রকমে মাছে ভাতে খেয়ে অফিসে ছোটে। যদি আপনি এই কাজটা করতেন তাহলে আপনার ছেলে শান্তিতে দুমুঠো খেয়ে যেতে পারতেন। সারাক্ষণ তো শুয়ে বসেই কাটে, সকাল সকাল উঠে একটু হাঁটা নাম করে নিয়ে আসতে তো পারতেন। হাঁটাহাঁটি করলে আপনার শরীরটা ভালো থাকবে আর আপনার সুবিধাও হয়। আমি কিছু বলার আগেই আমি বললাম, ওনার শরীরটা খারাপ, বেশি হাঁটাহাঁটি করতে পারেন না, এটা তুমিও তো বোঝো। স্বামী আমাকে থামিয়ে দিয়ে বললে, থামো না বৌমা, যা বলছে ঠিক কথাই তো, হাঁটাহাঁটি করলে শরীরে আমার ভালো থাকবে, আজ থেকে তাই হবে। ছেলে বললে, মা তুমি খামোখা বাবাকে আটকিও না, তুমি যেমন বাড়ির কাজ করো তেমনি বাবাও কাজ করলে ভালো থাকবে, আজকাল যা খিটমিটে হয়েছে। আমি বললাম, তাই বলে এই বয়সে তোর বাবা হেঁটে হেঁটে বাজার করবে, যেতে আসতে 1 ঘন্টা লেগে যায়, মানুষটা সারা জীবন ধরেই তো আমাদের জন্য খাটলো, এখন একটু শান্তি দিলে হয় না? ওর আগে বটে, তবে আমার উপরেই রাগে, তোদের তো আর কিছু বলে না। শরীরের অবস্থাটা তো তুই জানিস, এমন করলে মানুষটা যে আর বাঁচে না। বললে, মা তুমি মিছিমিছি ভয় পেও না, বরং বাবাকে সঙ্গে তুমিও যাও। কথা শেষ না হতেই বৌমা বলে উঠল, গেলেই হলো, সকালে কত কাজ থাকে জানো না, উনি হাওয়া লাগিয়ে বেড়ালে তোমার অফিসের আর ছেলে মেয়েগুলোর টিফিন কে বানাবে? তোমাদের বাড়িতে কাজ করতে করতে আমার কোমরে ব্যথা ধরে গেছে, সকালে উঠতে পারি না, তা কি তুমি ভুলে যাও? এরপর স্বামী একান্তে আমাকে বললে, গিন্নি ভয় পেও না, এ কাজ তো কম কাজ, যদি না করি আর খোকার যদি আলাদা হয়ে যায় তাহলে আমাদের এই সব কাজ করতে হবে, তার চেয়ে এই ভালো। কথা শুনে আমার রাগ হলো, বললাম, আর কি কাজটা বাকি থাকে? রান্নাঘরের সব কাজটা প্রায় আমি করি, বাকি রেশন আর বাজার করা। স্বামী বললে, তুমি কি না মা অমন রাগ করলে চলে? সন্তানেরা দোষ করবে আর আমরা বড়রা মাপ করব, তবেই না সংসারে শান্তি থাকবে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না বলেই বসলাম, এ ধেড়ে সন্তানদের মাপ করতে নেই, এরা ইচ্ছে করেই আমাদের অমন করে। এটা আমার বাড়ি, বিক্রি করে বৃদ্ধাশ্রমে চলে যাব। স্বামী বললে, রাগের মাথায় যা তা বললে চলবে? বাড়ি বিক্রি করলে ওরা যাবে কোথায়? তাছাড়া ওরা তো আমাদেরই সন্তান, বাচ্চা বাচ্চা নিয়ে অসুবিধায় থাকবে না? আমাদের নিজের পরিবার থাকতে কেন আমরা বৃদ্ধাশ্রমে থাকবো? লোকে বলবে ছেলে আর ছেলের বউয়ের সঙ্গে মানিয়ে নিতে না পেরে বৃদ্ধাশ্রমে গেছে, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। আমি রাগে বললাম, লোকে যাই বলুক, তাতে আমার কি? সেদিন নাতিটা কি একটা খাচ্ছিল, আমি জিজ্ঞাসা করলাম, কি খাচ্ছিস? উত্তরে বলবো কেন? তুমি তো কিনে দাওনি। কথা শুনে আমি চুপ করে গেলাম। এলে টিফিনের জন্য পিঠে বানাচ্ছিলাম, নাতনি স্কুল থেকে এসে আমার কাপড় ধরে টানাটানি করলে আমাকে দাও বলছিল। আমি তাকে বললাম, ছাড়, দিচ্ছি। সে ফের টানাটানি করলো, আমি রাগে এক চড় বসিয়ে দিলাম। তারপর বললাম, টানাটানি করলে পড়ে যাব না? সেদিন সন্ধ্যায় আমার ছেলে আমাকে বললে, তুমি আমার ছেলেকে কেন মারলে? আমার কিছু বলার আগেই তার বাবা বললে, বেশ করেছে, মেরেছে, পড়ে গেলে কি হতো, এমনিতে তো কোমরে ব্যথা। তারপর ছেলে কিছু না বলে চুপ করে বসে রইল। এই প্রথম স্বামী আমার হয়ে কথা বলল। এর কয়েকদিন পর ছেলে তার ফ্যামিলি নিয়ে উপরে শিফট হয়ে গেল, যাওয়ার আগে বলেও গেল না। আমরা তার বৃদ্ধ বাবা মা কীভাবে থাকবো তার ব্যবস্থাও করলো না। স্বামী বললে, রাগ পড়লে আপনি চলে আসবে। 1 মাস পরেও যখন ওরা এলো না, আমরা বুঝতে পারলাম ওরা পাকাপাকিভাবে চলে গেছে। বাড়িটা একেবারে জনমানব শূন্য, আমরা দুটো মানুষ একটা ঘরে থাকি, চেঁচামেচি হই হুল্লোড় কিছুই নেই, নিঃশব্দ নির্জন এত বড় বাড়ি, আমরা দুটি বৃদ্ধ বৃদ্ধা।
যে কোনো সময় যে কোনো কিছু আমাদের হতে পারে। পাশের বাড়ির জানলাটা আমাদের দিকে সবসময় বন্ধ থাকে। আপদে বিপদে আমাদের চিৎকার করা কারো কাছে পৌঁছাবে না। ঠিক করলাম যা হোক করে ছেলেকে ফিরিয়ে আনবো। আমরা দুজনেই গেলাম ওদের কাছে, বললাম বাবা মায়ের উপর রাগ করে কেউ অমন করে? চলো তোমরা ফিরে চলো। একসঙ্গে দুটি বাসন থাকলে ঠোকাঠুকি হয়, তা নিয়ে কেউ বাড়ি ছাড়ে? যা হয়েছে ভুলে গিয়ে চলো আমরা আবার আগের মতো থাকবো। আমার ছেলে বলল, আমি তো যেতেই পারি। ছোটবেলায় কত মার খেয়েছি, তবে তোমাদের বৌমার একটা কথা তোমাদের রাখতে হবে। কি কথা বলো? আমাদের ছেলে মেয়েদের গায়ে তোমরা হাত দেবে না। আমি বললাম, ওরা আমাদের নাতি নাতনি, যদি ঠাকুমা হয়ে হাত তুলেই থাকি তাতে কোনো অন্যায় নয়, ওরাও তো আমাদের রক্তে রক্ত। ছেলে বললে, তা হোক, ওদের মা চায় না তার ছেলে মেয়েকে কেউ শাসন করুক। আমার কথা বলার আগেই স্বামী বললে, তাই হবে, তোরা চল। আমার মুখ দিয়ে আর কোনো কথা বেরোলো না। অপরাধীর মতো বললাম, ঘাট হয়েছে, তোরা চল। ক্ষমা চাইতে বললেও চাইবো, কোনো উত্তর এলো না। হাত জোড়ে করে বললাম, আমায় মাফ করো, অন্যায় হয়েছে। তা শোনার পরে আমার গর্ভের সন্তান কিছু বলল না। বুঝে গেলাম সন্তানকে ঠিকভাবে মানুষ করতে পারিনি। আমি মা হিসেবে বিফল। আমার আত্মসম্মান ধিক্কার দিচ্ছিল। মা হওয়ার ধর্ম যথাযথ পালন করতে পারিনি। কান্নায় গলা ভারী হয়ে আসছিল। দৌড়ে নিজের ঘরে পালিয়ে এসে ফুপিয়ে ফুপিয়ে বেশ খানিকক্ষণ কাঁদলাম। হঠাৎ আবিষ্কার করলাম আমি, সন্তান, স্বামী কেউ নিজের নয়। আমরা মেয়েরা এদের পাওয়ার আশায় পুরো জীবনটা কাটিয়ে দিই। বউ, শাশুড়ি, ঠাকুমা সব ক্ষেত্রেই আমি বিফল, জীবনযুদ্ধে হারা একজন মানুষ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।